বাবুনি, একটু এদিকে আস। সাহেব, কাজটা শেষ করি। আরে পরে কাজ করবি, তোকে ডেকেছি, এদিকে আয়। জি বলেন সাহেব। এখানে বস। সাহেব, আমি আপনার সাথে সোফায় বসবো? আরে আমি ডেকেছি তো, বস না। কোন সাহেব? আচ্ছা, তুই আমাকে সবসময় সাহেব সাহেব বলিস কিসের জন্য রে? ইয়াল্লাহ, আমি আপনার বাসায় কাম করি না, আপনি তো সাহেব হইবেন। দেখ, মানুষ কিন্তু সবাই সমান। তুই আমার বাসাতে কাজ করিস দেখে তুই আমার বাসার কাজের মেয়ে, সেটা কিন্তু না। তাছাড়া তুই দেখতে শুনতে অনেক সুন্দর। ওইটা তো ঠিক আছে, সবাই কয় আমি দেখতে শুনতে নাকি অনেক সুন্দর, কিন্তু আপনার মুখে আজকে প্রথম শুনলাম। আমিও তোকে আজকে প্রথম অনেক সুন্দর করে দেখেছি। তো সবকিছুই না অনেক সুন্দর। সাহেব, কি করতেছেন? আমি কামগুলো শেষ করে আহি। কাম তো শেষ করবি, কিন্তু আমার যে একটা কাজ করতে হবে, তো কন, আমি সব কাম করে দিতেছি। সব কাজ করে দিবি? কন, খালি কি করতে হবে? আপনার জামা করতে হইব? ধুতে হবে, কিন্তু আমার জামা কাপড় না, আমাকে। কি করতেছেন সাহেব? আমি আপনাকে বাড়ির কাজের মাইয়া, কাজ করি। আপনাকে মানে আমি বুঝতেছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই শুধু তোর শরীরের ঘামালো পানি দিয়ে আমাকে সুন্দর করে ধুয়ে দিবি। স্যার, আপনি আসলে কি করতেছেন? আমি সত্যি কিছু বুঝতেছি না। তুই কি সত্যি বুঝতে পারতেছিস না? না স্যার। আমার চোখের দিক তাকা, আমার চোখের দিক তাকা। তাকাইছি। তাকিয়ে দেখ আমার চোখ কি বলতেছে। সাহেব, আমি জানি একটু একটু, কিন্তু জানলে কি হইব? আমি তো কাজের মাইয়া, কাজ করে খাই, তাই না? তুই কাজের মেয়ে হয়েছিস, তাতে কি হয়েছে? তোকে অনেক ভালো লাগে আমার। আমি চাই তুই আমার কাছে চলে আয়, শুধু